দেখুন, পশ্চিমবঙ্গে সমস্ত সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট একটি রায় ঘোষণা করেছিল। সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ৬ তারিখের মধ্যে সুপ্রিম কোর্ট বলেছিল যে রাজ্য সরকারকে তার ডিএর ২৫% পেমেন্ট করতে হবে এবং বাকি ৭৫% ডিএ ৩১শে মার্চের মধ্যে কমপ্লিট করতে হবে। রাজ্য সরকারকে সমস্ত রাজ্য সরকারের কর্মচারীদের পেমেন্ট করতে হবে। কিন্তু তারপরেও আজকে সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ডিএ পেল না। প্রথম কিস্তির ২৫% ডিএও আজকে রাজ্য সরকার কমপ্লিট করেনি। সুপ্রিম কোর্টের এই রায় ঘোষণা করার সময় আন্দোলনকারীরাও মনে করেছিল যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় ঘোষণা করার পরেও আদৌ কি এই ডিএ কমপ্লিট করা হবে বা আদৌ ডিএ দেওয়া হবে, তার জন্য তাদের মনে একটি সন্দেহ ছিল। তাই তারা একটি স্মারকলিপি তাই তারা একটা লিখিত স্মারকলিপি অর্থাৎ আবেদন নবান্নতে জমা করতে যায়, কিন্তু তারা সেই আবেদন জমা করতে পারেনি। পরবর্তীতে আন্দোলনকারীরা সেই স্মারকলিপি বা আবেদন লিপিটা পুলিশের হাতের মাধ্যমে সেই আবেদনটি পুলিশের মাধ্যমে নবান্নতে জমা করে। তবুও ডিএর প্রথম কিস্তির ২৫% দেওয়া হলো না। এই পরিস্থিতিতে আজকে রাজ্য সরকার দ্বিতীয়বার নতুন করে সুপ্রিম কোর্টে ডিএ দেওয়ার জন্য সময়ের জন্য আবেদন করলো এবং সেই ডিএ আরো যেন পিছিয়ে যায় তার জন্য আবেদন করলো রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের পেছনে কি কি যুক্তি দেখিয়েছে সুপ্রিম কোর্টের সামনে বা সুপ্রিম কোর্টের আবেদনে, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি ডিএ সম্পর্কে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই আবেদনের মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন আপনারা ঠিক ডিএ এই 2026 সালে ঠিক কবে পেতে পারেন। ঠিক আছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখুন, সুপ্রিম কোর্টে আবেদন করতে গেলে সুপ্রিম কোর্টের রায় সাপেক্ষে তাকে তো আগে যুক্তি দিতে হবে এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টের যে কথাটা বলেছে যে 25% ডিএ তারা দিতে পারবে না, তার পেছনে কি কারণ থাকতে পারে, তার কারণ হিসেবে প্রথমত তুলে ধরেছে 2016 সাল থেকে আজকের তারিখ পর্যন্ত সমস্ত ডেটা অনলাইন বেসিস বা 2026 সালে পরে যারা চাকরি পেয়েছেন সেই সমস্ত কর্মচারীদের সমস্ত ডেটা বেতন সম্পর্কিত এবং অন্যান্য ডেটাগুলি অনলাইনে লিপিবদ্ধ করা রয়েছে। কিন্তু 2016 সালের আগে যে সমস্ত সার্ভিসম্যানরা ছিলেন তাদের কিন্তু কোনো ডেটা অনলাইন মাধ্যমে জমা করা নেই বা তাদের সমস্ত ডেটা সার্ভিস বুকে রেকর্ড করা আছে। সুতরাং সেই সার্ভিস বুক থেকে পরীক্ষা নিরীক্ষা এবং তথ্য কালেক্ট করা অনেকটা সময় সাপেক্ষ এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের সমস্ত ডেটা রাজ্য সরকারের হাতে নেই। রাজ্য সরকার বলেছে অবসরপ্রাপ্ত সমস্ত কর্মচারীদের ডেটা C&AG দপ্তরের হাতে রয়েছে, সুতরাং তাদের কাছ থেকে তাদের তথ্য সংগ্রহ করতে হবে এবং ডিজিটাল পদ্ধতিতে সমস্ত বিষয় ডেটাগুলি অ্যানালাইসিস করতে যথেষ্ট সময় লাগবে। এটাই তাদের মেন অসুবিধা, সেটাই সুপ্রিম কোর্টে তারা তুলে ধরেছে। মোট কথা রাজ্য সরকার ডিএ এই সময় দেওয়া সম্ভব না। মোট কথা এই সময় রাজ্য সরকারের পক্ষে সমস্ত ডিএ দেওয়া সম্ভব নয়। তাই রাজ্য সরকার দেওয়া সম্ভব নয় কারণ রাজ্য সরকারের কাছে যথেষ্ট তথ্য এবং ডেটা নেই। সুতরাং এই ডেটাগুলি কালেক্ট করতে হবে। অনলাইন বেসিস কিছু ডেটা রয়েছে এবং কিছু সার্ভিস বুকে রয়েছে, সেই সমস্ত সার্ভিস বুকের ডেটাগুলি কালেক্ট করতে যথেষ্ট সময় সাপেক্ষ। এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার আবারও দ্বিতীয়বার আবেদন করলো। এবার আমি আপনাদের সঙ্গে বলি এই আবেদনের ভিত্তি কি থাকবে, সুপ্রিম কোর্ট এরপর কি রায় দিতে পারে। দেখুন, সুপ্রিম কোর্ট কি রায় দেবে এটা সুপ্রিম কোর্টের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার বা নিজস্ব বিষয় রয়েছে। তো সুপ্রিম কোর্টের রায় যেহেতু প্রতিটা যুক্তি সাপেক্ষ হয় এবং সুতরাং রাজ্য সরকারের কথাগুলো যুক্তি সাপেক্ষ কিনা সেটা বিচার বিশ্লেষণ করে দেখবে এবং রাজ্য সরকার যে সমস্ত অসুবিধাগুলো তুলে ধরেছে সেটা আদৌ অসুবিধা কিনা এবং যে সমস্ত ডেটা বলছে রাজ্য সরকার তাদের কাছে নেই, সেই সমস্ত ডেটা কি সত্যি রাজ্য সরকারের হাতে নেই বা তাদের কাছে আপডেট নেই, সেই বিষয়টা খতিয়ে দেখা হবে। তারপরে হয়তো সুপ্রিম কোর্ট আলাদা একটা ডেট ঘোষণা করবে। তো অনুমানিকভাবে হিসাব করা যায় সামনে যেহেতু বিধানসভার ভোট রয়েছে সেই হিসাবে এই কাজ পিছিয়ে যাবে। সুতরাং ডিএটা মোটামুটি মার্চ এপ্রিলের পরে অর্থাৎ মে জুন মাসে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও এটা প্রথম কিস্তি অর্থাৎ 25%। ভিডিওটি সম্পূর্ণ এডুকেশন এবং নলেজ পারপাস। এটা সম্পূর্ণ ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে করা এবং এটা নিউজ ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে আজকের এই ভিডিওটি। আর সরকারি চাকরির বিভিন্ন আবেদন, সরকারি চাকরির বিভিন্ন আপডেট এবং বিভিন্ন ইনফরমেশন চাকরি সম্পর্কিত এবং বিভিন্ন নিউজ সম্পর্কিত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।